অনেক দিন পর বাড়ি যাচ্ছিলাম, তাই ভাবলাম কিভাবে বাড়ি যাই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো হেঁটে যাওয়ার সময় এই মন্দিরটা পড়ে, যেটাকে আমি সবসময় প্রণাম করি। তারপর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা বাচ্চা মেয়ে তার বাবার হাত ধরে সুন্দরভাবে স্কুলে যাচ্ছিল। তারপর আমি তো বাসের জন্য ওয়েট করছিলাম, আর এখানে খুব বেশি ওয়েট করতে হয় না, বাস চলেই এলো খুব তাড়াতাড়ি। আর তারপর আমি বাসে উঠে চলে যাচ্ছিলাম আমার নেক্সট ডেস্টিনেশন, সেটা হলো বিধাননগর রোড, যেটাকে উল্টোডাঙ্গা স্টেশনও বলা হয়। তারপর ট্রেনের জন্য একটু ওয়েট করছিলাম। ট্রেন আসার পরে ট্রেনে উঠে পড়লাম, প্রায় ফাঁকাই ছিল, আমি উইন্ডো সিট পেয়ে গেছিলাম। তারপরে যেতে যেতে আমি এই হাত নিয়ে একটু নাটক করছিলাম, কেন জানি না আমার খুবই ভালো লাগছিল। তারপর একটা স্ট্যাটাসও দিয়েছি এটা নিয়ে। যাই হোক, তারপর খুব খিদে পেয়েছিল, একটা ঝালমুড়ি কাকু এসেছিলো, তো বললাম ঝালমুড়ি খাবো। কাকুটা বললো ওনার ভিডিও নাকি অনেকেই করে, খুব একটা ভালো না এসব ভিডিও বানানো। তারপর আমি ঝালমুড়ি নিয়ে নিলাম, এটা টেস্টি ছিল, কোনো কথা হবে না বস। তারপর আবার খিদে পাওয়ার পর নিয়ে নিয়েছিলাম ডালপুরি, যেটা ঠান্ডা ছিল, আমার একদমই ভালো লাগেনি, কিন্তু নিয়ে নিয়েছি তো আর ফেলা যাবে না। তো আস্তে আস্তে ট্রেনটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছিলো, মানে আমাদের কামরাটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছিলো। এখানে দেখো শুধু আমি একমাত্র বসে আছি। আর এরকম একটা ট্রেন জার্নি খুবই সত্যি এনজয় করেছিলাম আমি। তারপর একা একা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এত মজা লাগছিল কি বলবো, একটু গানও শুনছিলাম। তো তারপর দেখতে দেখতে আমার স্টেশন চলে এসেছিলো, আমি টোটোতে করে চলে এলাম আবার আমাদের শাখাই ঘাট, যেখান থেকে আমাকে এবার নৌকো পার হতে হবে। তারপর নৌকোতে চাপার পরে এত সুন্দর নদী, যেটা কিনা অজয় এবং ভাগীরথীর মিলনস্থল, সেটা পার করে আবার টোটো ধরতে হয়। টোটো ধরে চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ গ্রামের রাস্তা কত সুন্দর, চারিদিকে সবুজ। তো তারপর টোটো থেকে নেমে পড়েছিলাম, টোটো থেকে নেমে চলে এসেছিলাম প্রায় বাড়ির সামনে। তো এটাই ছিল আমার জার্নি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।